মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে, সুস্থ রেখে পবিত্র জুমার দিন তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্যে আগেভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে আকীদতের সাথে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত। আমি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মোবারকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ে সাদাকা এবং দান করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে বলবার মতো, আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, দান করা, আল্লাহর রাস্তায় সাদাকা করা, ডোনেশন করা, এটা হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটি শাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য কোরআনে কারীমের অসংখ্য আয়াতে মুমিনদেরকে, মুসলমানদেরকে উৎসাহিত করেছেন। কোরআনুল কারীমের প্রথম শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। এই কিতাব হচ্ছে মুত্তাকিনদের জন্য হেদায়েত। কোরআনুল কারীম এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের হিদায়াতের জন্য নাজিল করেছেন। তো মুত্তাকিন কারা? মুত্তাকিনদের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কথা বলেছেন। তন্মধ্যে মুত্তাকিনদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিরা আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে খরচ করে। আমাদেরকে রিজিক কে দেয়? আল্লাহ। একসময় আমাদের কিছুই ছিল না। আমরা যেই দিন জন্মগ্রহণ করেছি সেই দিন কি আমাদের কিছু ছিল? আমাদের কিছুই ছিল না। খালি হাতে আমরা এই দুনিয়াতে এসেছিলাম। কোমরের রেশমটা পর্যন্ত ছিল না। আবার এমন একটা সময় আসবে যেই সময় আমার কিছু থাকবে না। যেই দিন আমি মরে যাব সেই দিন আমার কোমরের রেশমটা পর্যন্ত নিয়ে নেওয়া হবে। সেই দিন আমার সাথে কোনো কিছু যাবে না। রিজিক দেয় আল্লাহ তাআলা। আগর রুজি পদা নিশদর ফজুদে জানাদা তঙ্গে তর রুজি নবুদে পনাদা চোনা রুজি রসানা কেদানা আন্দালা হাইরা বমান ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে চাই তাকে রিজিক বাড়িয়ে দেন আর কাউকে কমিয়ে দেন। কারো ক্ষমতার বলে, কারো শিক্ষকতার বলে, কারো সাম্প্রদায়িক বলে আল্লাহ তাআলা কাউকে সম্পদ দেয় না। আল্লাহ তাআলা যাকে চাই তাকে সম্পদ দিয়ে থাকেন। এই সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। এই সম্পদ যা আমাকে আপনাকে আল্লাহ তাআলা দেয় তা শুধু নিজের জন্য তা নয়। আমাদের সম্পদগুলোতে আমাদের পরিবারের হক আছে, বিবি বাচ্চার হক থাকে, আত্মীয় স্বজনদের হক থাকে, মসজিদ মাদ্রাসার হক থাকে, গরিব দুঃখীদের হক থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতেই মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার মুত্তাকিন বান্দা যারা আছে তাদেরকে আমি যা রিজিক দিয়ে থাকি তা থেকে তারা খরচ করে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। ও আমার ঈমানদার বান্দারা,
তোমরা যা উপার্জন করো তা থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করো। আরেক আয়াতে আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা আছে তাদের কিছু বৈশিষ্ট্য আছে। তন্মধ্যে একটা হচ্ছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের জন্য আল্লাহর কাছে মর্যাদা রয়েছে এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়। ওয়া রিজকুন কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধনসম্পদে দুনিয়াতে বারাকা দান করেন এবং পরকালেও তাদের জন্য উচ্চ মকাম হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতে এই দান করার, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য উৎসাহিত করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দান করার জন্য বিভিন্ন হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করেছেন। এই দান করার কিছু নিয়ম আছে। 1 নম্বর, দান করতে হবে হালাল আয় থেকে, হালাল উপার্জন থেকে, হালাল টাকা থেকে। সুদি টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে যদি আপনি দান করেন তাহলে কোনো সওয়াব তো পাবেন না, উল্টা আরো গুনাহ হবে। এজন্য সুদের টাকা যদি কাউকে দান করতে হয় তাহলে সেখানে কোনো সওয়াবের নিয়ত করা যায় না। 1 নম্বর, দান করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা হালাল উপার্জন থেকে ব্যয় করবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র ছাড়া অন্য কিছুকে গ্রহণ করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা ভালো উপার্জন করো তা থেকে ব্যয় করো। 2 নম্বর, দান করার ক্ষেত্রে উত্তম যেটা সম্পদ আছে সেটাকে দান করতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখন তো আমরা আমাদের পকেটের মধ্যে যেটা ছেঁড়া কাটা টাকা আছে ওইটা মসজিদের মধ্যে দান করি, যেটা চলে না। কারণ আমার রুমের মধ্যে প্রায় 400-500 টাকা আছে যেগুলো চলে না, এরকম টাকা। তো এগুলো দান করা না করা সমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দান করতে হলে উত্তম যেটা আছে, আপনার পকেটের মধ্যে যেটা কচকচে নোট আছে সেটাকে তোমরা দান করো। কোরআনে কারীমে আছে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি পাবে না, পরিপূর্ণ পুণ্য পাবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় ব্যয় না করো। 3 নম্বর, দান করার ক্ষেত্রে আমাদেরকে দান করতে হবে প্রয়োজন অতিরিক্ত। আমার ঘরের প্রয়োজন পূরণ করার পর যেটা বাকি থাকবে সেটাকে দান করা। আপনি এমনভাবে সফি হয়ে গেলেন, হাতেম তাই হয়ে গেলেন, সব টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন, এদিকে ঘরের মধ্যে আপনার বিবি বাচ্চাদের ভরণ পোষণ আপনি দিতে পারতেছেন না। এই দান আল্লাহ তাআলা কবুল করে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, মাযা ইউনফিকুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর রাস্তায় কি ব্যয় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলিল আফওয়া, প্রয়োজন অতিরিক্ত তোমার ঘরের ভরণ পোষণ আদায় করার পর যা বাকি থাকবে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। 4 নম্বর, দান করার ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব দুঃখী আছে তাদেরকে দান করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রিহমি ইতনাতান সাদাকাতুন ওয়াসিলাতুন, যদি কেউ মিসকিনদেরকে, গরিব দুঃখীদেরকে দান করে তাহলে সে একটি নেকি পায়, সেটা হচ্ছে দান করার নেকি।
আর যদি আত্মীয় স্বজনদের মধ্যে যারা গরিব আছে, যারা অসহায় আছে, তাদেরকে যদি দান করে তাহলে দুইটা নেকি, একটা হচ্ছে দান করার নেকি, আরেকটা হচ্ছে আত্মীয়তার বন্ধন স্থাপন করার নেকি। এবং 5 নাম্বার দান করার ক্ষেত্রে আল্লাহর রাস্তায় দান করা, মসজিদ মাদ্রাসায় দান করা। মসজিদ মাদ্রাসায় দান করলেও দুইটা নেকি, একটা হচ্ছে দান করার নেকি, আরেকটা হচ্ছে সাদাকায়ে জারিয়ার নেকি। আপনি যদি মসজিদ বাঁধার জন্য যদি টাকা দেন, আপনার টাকা দিয়ে যদি মসজিদ বাঁধা হয়, মসজিদে এটা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব দিতে থাকবে। আপনি যদি মাদ্রাসার মধ্যে দান করেন তাহলে আপনার টাকা দিয়ে কোনো একজন ছেলে যদি আলেম হতে পারে, তাই সে আরেকজনকে শিক্ষা দিবে, সে আরেকজনকে শিক্ষা দিবে। এইভাবে আপনার ইলমের দ্বারা যেভাবে উম্মত উপকৃত হচ্ছে, সেই কারণে আপনার কবরের মধ্যে সব সময় সওয়াব যেতে থাকবে। এটাকে বলে যে সাদাকায়ে জারিয়া। এই জন্য দানের গুরুত্ব অপরিসীম। দান করার অনেকগুলো ফজিলত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দানের দৃষ্টান্ত দিয়েছেন কত সুন্দর করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের মধ্যে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাববাতিন, ওই একটি দানার মতো, যেই দানাটি জমিনের মধ্যে গজে দেওয়ার কারণে একটা গাছ হয়েছে। সেই গাছের মধ্যে 7টা শীষ হয়েছে। সেই 7টা শীষের মধ্যে প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে দানা হয়েছে। একটা দানা জমিনের মধ্যে পুঁতার কারণে, জমিনে গজানোর কারণে সেই একটা দানার বিনিময়ে 700টা পর্যন্ত দানা হয়ে যায়। সেইভাবে আমার বান্দাদের মধ্যে কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করে, তাহলে সেই 1 টাকাকে আমি বৃদ্ধি করতে করতে 700 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দান হতে হবে একমাত্র আল্লাহর জন্য। দান মানুষকে দেখানোর জন্য যদি করেন তাহলে সওয়াব তো পাবেন না, কাল কিয়ামতের ময়দানে আপনাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই জন্য দান করতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। রিয়া যদি কোনো আমলের মধ্যে থাকে, সেই আমল আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হয় না। চুনাবাসন পাকে আমাল আজরিয়া আস্তে বেহা সরশনক সে গুরিয়া। দান করতে হবে গোপনে, তবে প্রকাশ্য দান করা, এটার কথাও হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে। যদি আপনি প্রকাশ্য দান করেন আরেকজনকে উৎসাহিত করার জন্য, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। যদি কেউ প্রকাশ্যে আরেকজনকে উৎসাহিত করার জন্য দান করে, সেটাও অনেক উত্তম। তবে যদি গোপনে দান করে, এটা হচ্ছে সবচেয়ে বেশি ফায়দামন্দ। হাদিস শরীফের মধ্যে আছে, যারা গোপনে দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আরশের নিচে ভিআইপি মানুষদের সাথে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা ইউনফিকু ইয়ামিনু। ওই বান্দা, যেই বান্দা আল্লাহর রাস্তায় এমন ভাবে দান করে দে, তার ডান হাতে যা দান করেছে তা বাম হাতে পর্যন্ত জানে না, এতই গোপনে দান করে। এই দান করার অনেকগুলো ফজিলত, শুধু পরকালীন ফজিলত তা নয়, দান করার কারণে দুনিয়াতেও ফজিলত আছে। আপনি যদি দান খয়রাত করেন তাহলে আপনার ধনসম্পদ বৃদ্ধি পাবে। ইউরবিস সাদাকাত, কোরআন কারীমের মধ্যে আছে, যারা দান সদকা করে তাদের দান সদকার বিনিময়ে তাদের ধনসম্পদ বৃদ্ধি হয়। এই জন্য আপনি দেখবেন যারা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান খয়রাত করে তাদের ধনসম্পদ আরো বেশি বাড়তে থাকে। 2 নাম্বার, দান সদকা যদি আপনি করেন তাহলে দুনিয়াতে সমস্ত ধরনের দুর্ঘটনা, বলা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন দান খয়রাতের বিনিময়ে দূর করে দিবেন। সুবহানাল্লাহ।
আস-সাদাকাতু তারুদ্দুল বালা, এবং দান খয়রাত করার কারণে আল্লাহ তাআলার যে রাগ থাকে, রাগের কারণে বিভিন্ন বলা মুসিবত আছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দূরীভূত করে দেয়। ইন্নাস সাদাকাতা লা তুতফিউ গাযাবার রব ওয়া তাদফাউ মিতাতাস সু। এবং দান খয়রাত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বড় বড় অসুস্থতা থেকে সেবা দান করেন। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউ মারযাকুম বিসসাদাকা, তোমাদের যারা অসুস্থ আছে, অসুস্থ ব্যক্তিদেরকে সাদাকার মাধ্যমে তোমরা দান করো। এবং যারা দান খয়রাত করে কাল কিয়ামতের ময়দানে এই দান খয়রাতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এই দান খয়রাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা সুস্থ থাকতে করো, মৃত্যুর আগে করো। আমাদের সমাজে অনেক মানুষ আছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা সব ব্যাংকের মধ্যে জমানো আছে, আল্লাহর রাস্তায় একটা টাকা তারা ব্যয় করে না। এতটাই কৃপণ ব্যক্তি, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহর দেয়া জান্নাতে যেতে পারে না। আপনাকে সুস্থ অবস্থায় এবং মৃত্যুর আগে দান করতে হবে, তাহলে এই দান ফলপ্রসূ হবে। এই দান আপনাকে দুনিয়াতেও মুক্তি দিবে, দুনিয়াতেও আপনাকে শান্তি দিবে এবং পরকালেও মুক্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন। তোমরা মৃত্যু আসার আগে আগে দান করো, কারণ অনেক মানুষ থাকবে যারা মৃত্যুর পরে যখন দান না করার কারণে তাদের কবরের মধ্যে আযাব হতে থাকবে, তখন তারা আল্লাহকে বলবে, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আমাকে দুনিয়াতে আর একটু সময় পাঠান, আমি আমার সমস্ত ধন সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব। তখন আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, এখন সেই সময় আর নাই। এজন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য রাজি আছি না নাই? আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করি, আল্লাহর রাস্তায় খরচ করি, সম্পদ কমে না, সম্পদ বরঞ্চ বাড়ে। এবং দান খয়রাত করার কারণে সেই দান খয়রাত সেগুলো হচ্ছে আপনার জন্য পরকালের জন্য বরাদ্দ থাকে, আপনি যেন ব্যাংকের মধ্যে জমা করে রাখতেছেন। আর দুনিয়াতে যদি আপনি কান করেন তাহলে এগুলো তো শেষ হয়ে যায়। এই জন্য দান খয়রাত করে আমরা সদকায়ে জারিয়ার ভাগীদার হওয়ার জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব। এখন আপনারা জানেন শীতের মৌসুম, এখন আমাদের পার্শ্ববর্তী সমস্ত মাদ্রাসার সভা হচ্ছে, কওমি মাদ্রাসাগুলো চলে মুমিন মুসলমানদের দান খয়রাতের টাকার বিনিময়ে। আগামী 21 তারিখ আমাদের হাটহাজারী বড় মাদ্রাসার সভা। আপনারা জানেন হাটহাজারী মাদ্রাসা আপনাদের জন্য বড় নিয়ামত। এটা হচ্ছে আপনাদের মাদ্রাসা, আমাদের কারো মাদ্রাসা না। হাটহাজারী মাদ্রাসার কারণে হাটহাজারী এলাকাকে পুরো বাংলাদেশের মধ্যে চিনে, সুবহানাল্লাহ। এই জন্য হাটহাজারী মাদ্রাসা এটা হচ্ছে আপনাদের জন্য বড় নিয়ামত। হাটহাজারী মাদ্রাসাতে প্রায় 7,000 ছাত্র থাকে এবং সবার দিন অনেক বড় একটা অ্যামাউন্টের প্রয়োজন হয়, প্রায় 3-4 লাখ মানুষের খাবারের ব্যবস্থা করা হয়। তো সেই টাকা তো বাহির থেকে কেউ এসে দিবে না, আমাদেরকে তো দিতে হবে নাকি? আমাদের একটা হক আছে। এই জন্য সবার সময় আপনারা 3 এলাকা মিলে একটা গরুর ব্যবস্থা করে থাকেন। প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ আপনাদের এলাকা থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট হয়, যদিও বা প্রাথমিকভাবে আমরা দিই না। তো ফলে আমরা মানুষরা জিজ্ঞেস করলে বলে যে 10,000 টাকা হয়েছে, 5,000 টাকা হয়েছে, এগুলো লজ্জা লাগে। আপনারা টাকাটা যারা দিবেন এবং প্রবাসী যারা আছে তারা মাদ্রাসার জন্য এখন থেকে প্রবাসীদেরকে যদি একটা খবর দেন তাহলে মাদ্রাসার জন্য একটা বড় অ্যামাউন্ট হবে এবং মাদ্রাসার ফায়দা হবে, ছাত্রদের জন্য ফায়দা হবে। এজন্য আমরা প্রত্যেকেই আগে আগে মাদ্রাসার জন্য, মাদ্রাসার সবার জন্য কিছু টাকা রাখার চেষ্টা করব। এবং আগামী 12 তারিখ ইসাপুর মাদ্রাসার সভা, তারপর আগামী 15 তারিখ চারিয়া মাদ্রাসার সভা, উলিহুজুরের মাদ্রাসার সভা। তো প্রত্যেক মাদ্রাসার মধ্যে আপনারা দান করবেন যা পারেন আর কি। বড় মাদ্রাসা হিসেবে হাটহাজারীতে একটু বেশি দিবেন, অন্য মাদ্রাসাতে একটু কম দিবেন। যদি বড় ধনী হয়ে থাকেন তাহলে একটু বেশি দিবেন, যদি আপনার কাছে টাকা পয়সা কম থাকে আপনিও দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে বলেন, আনফিক ইয়া বেলাল ওয়ালা তাখশা মিন যাওইল আরশি ইকলালা। তোমার কাছে টাকা নেই কি হয়েছে, যা আছে তা থেকে 1 টাকা হলেও দান করো, কারণ তুমি দান করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে কমাবে না, বরং আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক মাদ্রাসার মধ্যে দান খয়রাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার সাথে আমাদের রবি ভাই থাকবে, হাটহাজারী মাদ্রাসার দাওয়াতনামা পৌঁছায় দিব ঘরে ঘরে। এবং আমরা আগামী শনিবার, কালকের শনিবার এবং তারপরের শনিবারে আমরা প্রত্যেক ঘরে ঘরে যাব এবং প্রত্যেকে যারা প্রবাসী আছে, এখন ঘরের মধ্যে যদি যায় ঘরওয়ালিরা টাকা দিয়ে যে 100 টাকা, 50 টাকা,
এই যে প্রবাসী, অথচ জামাই অনেক অনেক টাকা কামায়, কিন্তু ও এই যে 50 টাকা, হাটাজারি মাথার জন্য 50 টাকা দিলে কি হয়? আমি যে যাচ্ছি এটাও তো অনেক টাকা দরকার আছে। কমপক্ষে যারা প্রবাসী আছে তাদের 1000 টাকা তো দেওয়া দরকার, কিন্তু ঘরওয়ালিরা দেয় যে 50 টাকা 20 টাকা। এগুলো তো লজ্জার বিষয়। আমরা একটু জানাই দিব প্রবাসীদেরকে, যাদের সাথে যাদের সম্পর্ক আছে, এবং যদি আপনাদের গ্রুপ থাকে গ্রুপের মধ্যে একটু জানাই দিবেন। কারণ আপনারা যদি দান না করেন দিবে কারা? এখানে আশেপাশে মাদ্রাসা এবং বিভিন্ন এলাকা থেকে অনেক বড় অ্যামাউন্টের টাকা মাদ্রাসার মধ্যে পৌঁছে। তো আমি আশা করি ইনশাআল্লাহ এবছর আপনাদের এলাকা থেকে একটা বড় অ্যামাউন্ট মাদ্রাসার মধ্যে যাবে, এটা আমি আশা করতেছি। একটু সময় লেট হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বলা হয়েছে এ সম্পর্কে আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা 4 রাকাত সুন্নাত আদায় করিনি, সুন্নাত করিনি, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।